হবে মানুষ এখন সব জানে গেছে আমার সম্বন্ধে যে আমি আসলে কেমন একটা ছেলে। গাইস স্টপ জীবনে আমি 11টা মেয়ে শ্যামল ফেমাস, আই লাইক ইট। এটা হলো জিনসিন প্লাস। এই যে ছোলা দেখো এই দেখো। আরে রোমান আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব গাইবান্ধার 3টা লোকেশনে। প্রথমে যাব বামুনডাঙ্গার বাঁশবাগানে, আর বামুনডাঙ্গায় শ্যামলদার সাথে দেখা করব। তারপর যাব কামারপাড়া জমিদার বাড়ি। কামারপাড়া জমিদার বাড়ি থেকে আমরা যাব কামারজানি নৌবন্দর। তো প্রথমে আমরা আসলাম বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশনে। হ্যাঁ বলো ভাই, কই আপনি? আচ্ছা আচ্ছা শিক্ষা আমার কিছুই নাই, আমি সিগনেচার ছাড়া কিছু করতে পারি না। মোদী সরকার যদি হোটেল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হতে পারে, আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারবো না? আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি, এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি না। কেরিনা কাপুর কেন আপনার বলছেন? আপনি যদি মনে করেন শাবনুরের কথা কথা মানি নেওয়া সম্ভব না। আই নো ডোন্ট লাইক, মানে হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমরা এখন সি ইউ নট ফর মাইন্ডের জন্য ওয়েট করতেছি। শ্যামলদা আসলে আমার শ্যামলদা তো এখানে ওয়েট করতেছি সবাই। তো আসুক, উনি তো এখন হচ্ছে দেখা গেছে সেলিব্রিটি। হ্যাঁ, তো ফোন দিলাম, তারপর অ্যাপয়েন্টমেন্ট নিলাম, নেওয়ার পর এখন আমরা এখানে ওয়েট করতেছি সি ইউ নট ফর মাইন্ড। জানাতে হবে, মানুষ এখন সব জানে গেছে আমার সম্বন্ধে যে আমি আসলে কেমন একটা ছেলে। আমি আসলে কোনো কিছু টাকার বিনিময় করি না, মানুষের ভালোবাসার বিনিময়। যেমন মনে করো তোমরা যে এত দূর থেকে একটা লং জার্নি করে আমার সাথে দেখা করতে আসছো, এটা আমি মনে করি যে অনেক আমার কাছে বিশাল পাওয়া। আমার সম্পর্কে কি বলবো, আমি তো এদের সবসময় হ্যাপির মধ্যে থাকি, সবসময় মনে করো ব্যস্ততার মধ্যে থাকি। জীবনে কি কোনো মেয়ে পছন্দ হয়নি? না, এ যাবতে মনে করো যে আমি 11টা মেয়ে দেখছি আমার মনে করো যে ফ্যামিলি থেকে। আমার আসলে একটা মেয়ে আমাকে লাইক তো হয়ই নাই, তার খালি মনে করো যে বেকার আমার টাকা পয়সা খরচ হচ্ছে। গাইস স্টপ জীবনে আমি 11টা মেয়ে আমার ফ্যামিলি থেকে আমি দেখছি, একটা আমরা আসলে চয়েস হয়নি। আচ্ছা, ধরেন এখন তো বিয়ার জন্য দেখতে। হ্যাঁ, কিন্তু বিয়ার আগে কাউকে ভালো এরকম লাগে নাই? ভালো টালো লাগে নাই? ভালো তো আসলে লাগছে, কিন্তু মানে ভালো লাগলে তো আর হবে না ভাই, ভালোবাসতে হবে। কিন্তু সে ভালো লাগলে তো আর হবে না। আমি তো মনে করো যে এমনি তোমাকে যা হাঁকাও বলতে পারবো না যে আমি তোমাকে ভালোবাসি, তখন তো আমি কেস খাওয়া যাবো। জীবনে কাউকে বলছেন যে আমি তোমাকে ভালোবাসি? আমি এ ধরনের কাকু আসলে মুভমেন্ট করি নাই। আমি এই ধরনের মুভমেন্টের আশায় থাকি না। আমি যে আমি কোনো মেয়েকে প্রস্তাব দেই সে আমার কথাটা অ্যাবাউট করুক, এটা আমি চাই না। আমি যাকে বলবো সে যদি আমার কথাটা রাখে আমি তাকেই বলবো। শ্যামল ফেমাস একজন বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কোনো মেয়েকে প্রস্তাব দিতে পারে না। এখন মেয়েরাই আমাকে প্রস্তাব দেবে যে ফেমাস তোমাকে ভালো লাগছে, আই লাইক ইট। আচ্ছা ঠিক। তো আমরা শ্যামলদার সাথে দেখা করার পর আসলাম এই বাঁশবাগানে।
এটা হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা ইউনিয়নে মাস্টারপাড়া গ্রামে এই বাঁশবাগানটা অবস্থিত। আর এটা হচ্ছে আপনার ঘাগট নদীর একদম ঠিক পাশেই এই বাঁশবাগানটা। আর এই জায়গাটা অনেক সুন্দর, নর্মালি আসলেই এখানে বসে থাকলে আড্ডা দিতে অনেক ভালোই লাগে। আর যদি কেউ অন্য কিছু করতে চায় এটাও ভালো। বাঁশবাগানে আসার পর একটা জিনিস পাইলাম, এই জিনিসটা একটা ভিটামিন ট্যাবলেট, এটার নাম আই থিঙ্ক নোরিক্স। এখানে হয়তো ওষুধ সেবন করতে আসছিল এই বাঁশবাগানে, সুন্দর একটা ওষুধ নোরিক্স। তো বামুনডাঙ্গার এই বাঁশবাগানের পরে এখন আমরা যাব হচ্ছে কামারপাড়া জমিদার বাড়ি। তাহলে চলেন কামারপাড়া জমিদার বাড়ি যাই, ওখানেই কথা হবে। এখন আমাদের গন্তব্য কামারপাড়া জমিদার বাড়ি। কামারপাড়া জমিদার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নে অবস্থিত। আর এটা কামারপাড়া ডিগ্রি কলেজের ঠিক সাথেই, যে কাউকে বললেই দেখাই দিবে। আমরা এখন আসলাম কামারপাড়া জমিদার বাড়িতে। এটাই হচ্ছে কামারপাড়া জমিদার বাড়ি। বর্তমানে এটা পরিত্যক্ত। কিছুদিন আগেও একজন এখানে ছিল জমিদারের ছেলে, ওনার নাম হচ্ছে পেরিবাবু। আর পেরিধাম ছিল সর্বপ্রথম, পেরিধামের ছেলে হচ্ছে পেরিবাবু, সরি আমার ভুল হয়েছে, পেরিধামের ছেলে হচ্ছে পেরিমাধব, আর পেরিমাধবের ছেলে হচ্ছে পেরিবাবু। এটা হচ্ছে ওনাদের জমিদার বাড়ি, মানে ওনাদের এখানে ওনারা জমিদার ছিল।
এই জমিদার পরিবার এখানে স্থানীয় মানে বিভিন্ন স্কুল কলেজ তারপর মসজিদ মন্দিরে ওনাদের জমি তারা দান করে। আর এই পরিবারটার অনেক সুনাম আছে। তো এখানে পেরিবাবু বেশ কিছুদিন আগেও ছিল, এটা সম্ভবত 10 বছর হবে। তো থাকার পরেই ওনার পরিবার থাকতো কলকাতায়, ছেলে মেয়ে স্ত্রী সবাই কলকাতায় থাকতো, আর উনি একাই এখানে থাকতো, কারণ ওনার আসলে এই জায়গার প্রতি একটা আলাদা একটা টান ছিল। তো এখানেই থাকতো। আর ওনার একটা কঠিন উনি রোগ হয়, তো অসুস্থ হয় উনি। এটা আসলে মানে স্থানীয়দের কাছে শোনা, আমি সঠিকটা জানি না। তো ওনার অসুস্থ হওয়ার পরে ওনার স্ত্রী আসে কলকাতা থেকে। স্ত্রী আসার পর ওনাকে কলকাতায় নিয়ে যায়। তারপর থেকে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত। আমাদের পরের গন্তব্য কামারদানি নৌবন্দর। কামারদানি নৌবন্দর গাইবান্ধা সদরেই অবস্থিত। আর কামারদানি ইউনিয়ন হচ্ছে নদী বেষ্টিত ইউনিয়ন। কামারদানি বন্দর উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তর নদী বন্দর হিসেবে সারা দেশে পরিচিত ছিল। এখন আমরা আসলাম কামারদানিতে। কামারপাড়া জমিদার বাড়ি থেকে কামারদানি নৌবন্দর, এটা আসলে একটা ছোটোখাটো নৌবন্দর। আর এটা ব্রহ্মপুত্র নদী গাইবান্ধা সদরে কামারদানি ইউনিয়নে এটা অবস্থিত। আর ওই সাইডেই হচ্ছে জামালপুর আর ইন্ডিয়ার বর্ডার খুব কাছে। এখানে আসলে পাহাড়, ইন্ডিয়ার ওই সাইডে পাহাড় দেখা যায়, কিন্তু ক্যামেরায় দেখা যাবে না। তো আমরা খালি চোখে দেখতে পাইতেছি পাহাড়। আর এই নদী দিয়ে সাগাটা, গাইবান্ধা সাগাটা, এবং এমনকি ঢাকায়ও দেওয়া যাবে। আর এখানে এত পানি ছিল না, কয়েকদিন আগে আমি আসছিলাম। তো এখন যে যতটা উত্তাল এই নদীটা, তখন এতটা উত্তাল ছিল না। তো বাকিটা ভিডিওতে দেখেন। গতবার যখন কামারদানিতে আসি তখন নদীতে পানি কম থাকায় আমরা নৌকা নিয়ে বের হই। তো চলেন তাহলে নৌকায় উঠি।
নৌকা দিয়ে আমরা এই দ্বীপটাতে আসি। এখন কামারদানি থেকে আমরা যাব বামুনডাঙ্গা। বামুনডাঙ্গায় হাটে জিলাপি খাবো, তো বামুনডাঙ্গায় দেখা হবে। এটা হলো জিনসিন প্লাস, যাদের বিশেষ অঙ্গের সমস্যা আর আরও অনেক ধরনের সমস্যা আছে তারা এটা নিতে পারেন। এই মামার সাথে যোগাযোগ করলে হবে, রবি আর বৃহস্পতিবার কাজ করা হয়। ভালো একটা জিনিস, এটা খাইতে পারেন যাদের অনেক বেশি সমস্যা, দাঁড়ায় না, আরও অনেক সমস্যা। এখন আমরা গাইবান্ধা সদরে যাব ঐতিহ্যবাহী রমেশ সুইটসের রসমঞ্জরি খাওয়ার জন্যে। এটাই হলো বিখ্যাত রমেশ সুইটস।
ভিডিওটা এখানেই শেষ। এটা আমার প্রথম ভিডিও, অনেক ভুল এবং ত্রুটি এই ভিডিওতে আছে আমি জানি, আর এসব ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কিভাবে ইমপ্রুভ করা যায় এটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগলো এটাও জানান। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, আর ভালো না লাগলে জোর করবো না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। See you. Not for my end.